হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মাঝে এক বান্ধবীর বিয়ে ছিল, তো সেই বিয়েতে কি করলাম তা ওকে সাজিয়েছিলাম, তো সেটারই আজকের ব্লগ। আমরা এখন ব্যাগ নিয়ে অন্য টোটো বাড়ি না, অন্য বিয়ে বাড়ি ঢুকে পড়েছি। এই ভুলভাল বলবি না, বুঝে পাচ্ছি না। এই যে এই বাড়িটাতে আমরা ঢুকে পড়েছি, এটা যে ছেলের বাড়ি। কোন ছেলের বাড়ি আমরা জানি না। অন্য বিয়ে বাড়ি ঢুকে পড়েছি, এখন আবার মেন গন্তব্যে যাচ্ছি। পানীয় জল কি একটা রয়েছে ওখানটায়, সবাই হাসছে, খুব প্রেস্টিজ। সবশেষে আমরা চলে এসেছি অটো করে। অটোতে প্রায় 7-8 মিনিট ভেতরে আমাদের আসতে হয়েছে। তো এলাম, এসে দেখছি লুকিয়ে লুকিয়ে খাওয়ানো হচ্ছে, মানে এটাও ওদের বাড়ির নিয়ম আর কি। আসলে আমরা এক জায়গায় বসতে পারি না, তো এসেই মানে পাশের বাড়ি পাড়া ওপাড়া ঘুরতে বেরিয়ে পড়লাম। তো দেখো উনুনটা দেখে বুঝতেই পারছো, মানে আমার খুব ভালো লাগলো উনুনটা আর কি। তো দেখা মাত্রই আমি উনুনটার ভিডিও করে নিলাম, যে আমার বরকে দেখাবো বলে ভেবেছিলাম এরকম একটা উনুন আমরা করবো বাড়িতে। আর এক জায়গায় দেখেছিলাম, মানে এগুলোতে কালি হয় না। তারপর দেখতে পাচ্ছি যে সুন্দরীগঞ্জ রিলস করতে ব্যস্ত। তো এবার আমরা চলে যাব খাওয়ার জন্য। তো দুপুরবেলা হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। তো খাবারে কি কি আছে তো দেখা যাক। বিয়ে বাড়িটা লোকজন তখন টুক করে আসছিল। আমাদের এত খিদে পেয়েছে, যদিও তখন 2:30 বাজে। তো আমাদের বললো তোমরা খেয়ে নাও। তো খাওয়ার পাতে আমাদের চলে এসেছে ভাত, ওদের নিচের জমির পালং শাকের চচ্চড়ি, মানে মাছের মাথা দিয়ে, আর ডাল ছিল, ভাত ছিল, ঠিক আছে, আর মাছ ছিল। তো খাওয়া দাওয়া করলাম, করে আবার একটু রেস্টের জন্য চলে গেলাম মাঠে। তো মাঠের মধ্যে গিয়ে দেখছি সবাই ওই যে ওইদিকে ছবি তুলছে সুন্দরীজ, আর এদিকে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর গাদার বাগান, মানে ভুঁই আর কি যাকে বলে। তো এখানে এসেও এদিক ওদিক মানে ডানে বায়ে বিভিন্ন রকমের পোজ দিয়ে ভিডিও ছবি তোলা হচ্ছে। তো আর কি, তো চলো এবার আমাদের সাজানোর জন্য ডাকতে চলে যাই। এখন সাজানো বলতে আমরা যৌথ উদ্যোগে কন্যাকে সাজিয়েছি। তো যৌথ উদ্যোগে বলতে মিঠু, মানে আমার ভাগ্নি, আই মেকআপটা করেছে, আমি বেস মেকআপ করে দিয়েছিলাম। আর হেয়ার স্টাইলটা হাফ আমি করেছি, হাফ রূপাদি করে দিয়েছে, আর হচ্ছে রূপাদি লিপ করে দিয়েছে। মানে এরকম করে সবাই মিলে করেছি। তাতে কি হয়েছে, আমরা নিজেরা রেডি হতে পেরেছি। যে আমি হাফ শাড়ি পরে আমি এই মানে মেকআপের যে এক্সট্রা কাজগুলো সেইগুলো আমি শুরু করে করছি। সবশেষে এই যে আমাকে রূপাদি চুল বেঁধে দিচ্ছে, মানে চুল খোপা করে মাথায় ফুল দিয়ে, মানে রূপাদির মতো করে দিচ্ছে, খুবই সুন্দর। মানে আমার চুলটা সত্যি বলতে খুবই পাতলা, তো যার জন্য ক্লিপ দিচ্ছি আর লাগছে, আর আমি সেই চিল্লাচ্ছি। কিছু করার নেই, করতে হবে, শখ আছে, লাগলে তো চলবে না। তবে আমরা বলতে নেই অনেক দিন বলবো না, অনেক বছর পর সবাই একসাথে হয়েছি। আরও কয়েকজন মিসিং ছিল, তো তারা থাকলে আরও বেশি বেটার হতো। তো আর কিছু করার নেই। তো চলো আবার মেয়েটাকে দেখাই। দেখো আমি হেয়ার স্টাইল করছি, হেয়ার স্টাইল করতে করতে ও তো সত্যি কথা বলতে একটু খুঁতখুঁতে বেশি। তো এমনি সব ঠিকঠাক, ভালো মেয়েটা খুবই। তো হেয়ার স্টাইল করে দিয়েছি আমি ওর ডান দিকের হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছি, আর বাঁ দিকেটা রূপাদি করে দিয়েছিল। মানে অ্যাকচুয়ালি এটা হয়েছে ঠিকই, মানে সব কিছু ঠিকঠাকই হয়েছিল। এবার আমরা যদি এভাবে না করতাম তাহলে আমাদেরও সমস্যা হয়ে যেত। ওদের বাড়িটা অনেকটাই দূর, যার কারণে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো। কেন বাড়িতে ফিরতেও তো হবে, তার মধ্যে ঐন্দ্রিলা গেছিলো, ঐন্দ্রিলা বাচ্চা রেখে গেছিলো, সেখানে আরও একটু সমস্যা হয়েছে। এবার দেখো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। আমি একটা ছোট্ট করে ভিডিও কয়েক সেকেন্ডের আমি করেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আরেকটা কথা, শাড়িটাও কিন্তু রূপাদি পরিয়ে দিয়েছিল, ঠিক আছে, খুব সুন্দর করে শাড়ি পরিয়েছিল। এবার আমরা বাড়ি যাব বলে চলে এসেছি খেতে। তখন 8টা প্রায় 20 বাজে, মানে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো খাবার দাবার সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল, অনেক বেশি সুন্দর, মানে স্বাদিষ্ট যাকে বলে, টেস্টি হয়েছিল। তো চলো দেখে নিই কী কী খাবার। সবার প্রথমে প্লেটের মধ্যে আমাদের টেবিল দিয়ে দিয়েছে, ঠিক আছে, টেবিলটা আমি খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়ছে আমাদেরকে তো ভিডিও করতে হবে। তারপরে ভাত এসে গেছে, ওদিকে লেবু দিয়েছে, ঠিক আছে। তো মানে এত খিদে পেয়ে গিয়েছিল, তো শুধু ভাতই আমি খেতে শুরু করে দিয়েছিলাম। এরপরে চলে এসেছে আমাদের পাতে ডাল, দেখতেই পাচ্ছ। আর ডালটা করেছিল ভেজ ডালটা খুবই সুন্দর হয়েছিল, মানে প্রতিটা রান্নাই ভালো হয়েছিল। এবার দিয়ে দিয়েছে চিপসটা দিয়ে শুরু করে মানে খেয়ে নিলাম, ঠিক আছে। তো ওরা রাইস সবই করেছিল। তো একে দেখে থাকো কী কী খাবার আসছে, কী কী দিচ্ছে। এবার দিয়েছে এঁচোড় চিংড়িটা দারুণ টেস্ট হয়েছিল। আমি আরও একবার চেয়ে তারপরে আমি চিংড়িটা নিয়েছিলাম, ঠিক আছে। তো
দিয়ে এক পিস মাংস নিয়ে ভাত খেয়ে আর কিছু নিইনি। তারপরে চলে এসেছে চাটনি, যদিও মাঝে ফ্রাইড রাইস ছিল, আমি ফ্রাইড রাইস নিইনি, মাছ করেছিল যারা মাংস খাবে না তাদের জন্য। তো যাই হোক, চাটনি খেয়েছি, পাঁপড় খেয়েছি, খাওয়ার পরে কমপ্লিট। আইসক্রিম দিয়েছে, আমি খাইনি। তা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখো এই যে পাগলামি শুরু করে দিয়েছে, তো পাগলামি দেখতে থাকো। যাই হোক, এবার আমার অ্যাক্টিং শুরু হয়ে গেছে, কেউ হেসো না। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড শরীর ভালো না, মানে প্রচণ্ড শরীর খারাপ, কি আর উল্টো পাল্টা কথা বলছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার পাগলামিটা দেখো না, ঠিক আছে? তো টাটা, বাই বাই।